বন্ধুরা, আমরা ওকিং মসজিদে ঈদের জামাত গল্পটি পড়ছিলাম, যেটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। নামাজ হলো আরবিতে, অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম নামাজ হলো ঈদের নামাজটি কিন্তু আরবিতে হলো, কিন্তু ইমাম সাহেব খুতবা পড়লেন সকলের বোধগম্য ভাষা ইংরেজিতে। অর্থাৎ নামাজটি আরবিতে হলেও কিন্তু ইমাম সাহেব যখন খুতবা পড়লেন তখন কিন্তু তিনি সকলের বোধগম্য যে ভাষাটি, অর্থাৎ সকলে যে ভাষাটি বুঝতে পারে এখানে, সেই ইংরেজি ভাষায় তিনি খুতবাটি পড়লেন। যাদের কাছে খুতবা পড়া হয়, অর্থাৎ যাদের উদ্দেশ্য করে খুতবাটি পড়া হয়, তাদের ইসলামের সার কথা বোঝানোই খুতবার অর্থ। অর্থাৎ খুতবা যাদের উদ্দেশ্যে পড়া হয় তারা যেন ইসলামের সার কথা বুঝতে পারে, সেটিই কিন্তু খুতবা পড়ার অর্থ। ওখানে নানা দেশের নানা লোক এসেছিল, অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তের লোক কিন্তু যারা লন্ডনে বসবাস করেন তারা কিন্তু এই ওকিং মসজিদে নামাজ পড়তে এসেছিলেন, সেটি এখানে বলা হয়েছে। এরা মোটামুটি সকলেই ইংরেজি বোঝে, অর্থাৎ এদের যতগুলো লোক ছিলেন তারা মোটামুটি প্রায় সকলেই ইংরেজি বোঝেন। খুতবায় ইমাম সাহেব বোঝাচ্ছিলেন, সকলে শোনার ধরন দেখে মনে হলো সকলেই তা বুঝেছে, অর্থাৎ সকলেই তা বুঝছে। অর্থাৎ ইংরেজিতে যেহেতু খুতবা পড়া হয়েছে, সবাই যেহেতু মোটামুটি সকলে ইংরেজি বোঝে, তাই সবার ধরন দেখে মনে হলো সবাই খুতবার অর্থ বুঝতে পারছে। ইংল্যান্ডের মতো আমাদের দেশে এই বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ ইংল্যান্ডের যে বিষয়টি, সকলে যে ভাষাটি বোঝে সে ভাষায় খুতবা পড়ার যে বিষয়টি, সেই বিষয়টিতেও কিন্তু আমাদের দেশে সচেতন হওয়া প্রয়োজন, লেখকটা উল্লেখ করেছেন। অর্থাৎ আমাদের দেশে যদি মাতৃভাষায় খুতবা পড়া হতো তাহলে অনেক মঙ্গল হতো আমাদের সাধারণ মুসলমানদের। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারছি যদি আমাদের দেশেও মাতৃভাষায় খুতবাটি পড়া হতো তাহলে কিন্তু আমরা সকলেই খুতবার উদ্দেশ্যটি কিংবা খুতবার অর্থগুলো বুঝতে পারতাম, এবং আমাদের দেশের সাধারণ মুসলমানদের কিন্তু অনেক বেশি উপকার হতো। তাহলে আমরা কিন্তু ওকিং মসজিদে ঈদের জামাত গল্পটির আরেকটি অংশ পড়ে নিলাম এই ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে কিন্তু বন্ধুরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।